আমার নবী সুন্দর আচরণ করেছেন, উদারতা দেখিয়েছেন, সহনশীলতার পরিচয় দিয়েছেন, ক্ষমা করেছেন। কেবলমাত্র নিজের অধীনস্থ যারা তাদেরকেই না, নিজের ঘরে যারা কাজ করতেন তাদেরকেই না, শুধু নিজের পরিবারকেই না, আমার নবীর সুন্দর আচরণগুলো নিজের সবচেয়ে বড় দুশ্মন যে, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও যে, সেও যখন আমার নবীর কাছে এসে সহযোগিতা চেয়েছে, সুবহানাল্লাহ, আমার নবীর জিন্দেগির ইতিহাসে এমনটা নাই যে কেউ এসে ক্ষমা চেয়েছে, সহযোগিতা চেয়েছে, আমার নবী তাকে ফেরত দিয়েছেন। আমার নবীর গোটা জীবনে এমন একটা ঘটনা নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, শিশুকালে আসছিলাম নবীর কাছে কাজের জন্য, কাজ করি ঘরের। 10 বছর খেদমত করেছি। কত বছর? এই 10 বছরের মধ্যে একবারের জন্যেও নবী আমাকে একটা ধমক দেন নাই, একবারের জন্যেও আমাকে একটু মারেন নাই। এটা এখন এই জমানায় এটা দুষ্কর পাওয়া। মারামারির অভ্যাস অনেকের নাই, কিন্তু ধমকানোর অভ্যাস তো আছে। আজকালকার ফ্যামিলি, প্রায় ফ্যামিলির অবস্থা, প্রায় কাজের মেয়ের গালের মধ্যে, হাতের মধ্যে গরম খুসুনের দাগ দেখা যায়, মায়ের আঘাত দেখা যায়, আঘাতের দাগ দেখা যায়। তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে। আমার নবীর ঘরোয়া যে আচরণ ছিল, বিশেষ করে বিবিদের সাথে, বড় আজীব। আম্মা জানকে খুব ভালোবাসতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না, আমি নবী বলি, আপনারা সাল্লাল্লাহু কেন পড়েন? তো আম্মা জানের সাথে আচরণের ধরনটা কি ছিল দেখেন, কি মজার। পারিবারিক জীবন যে এত সুন্দর হইতে পারে। একদিন কিছু কথা এদিক সেদিক হচ্ছিল আর কি, স্বামী স্ত্রী হিসাবে, নবী আর উম্মত হিসাবে না। স্বামী স্ত্রীর একান্ত কিছু সম্পর্ক আছে, মান অভিমান চলে, কিছু কথা এদিক ওদিক হয়। তো আম্মা জানের সাথেও নবী আলাইহিস সালামের এরকম চলতেছে। এর মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন। তো নবী আলাইহিস সালাম আবু বকরকে বললেন, আবু বকর, আজকে আমাদের দুইজনের মধ্যে আপনি একটু সমাধান করে দেন, লাগছে আর কি কোনো বিষয় নিয়ে। তো বলে, কে বলবে, বলেন কি সমস্যা বলেন। তো আম্মা জান বলতেছেন, আপনি বলেন, তবে উল্টা পাল্টা কিছু বলবেন না। দেখছেন এই সাহস কত! কাকে বলতেছে? নবী আলাইহিস সালামকে বলছেন উল্টা পাল্টা কিছু বলবেন না। কিন্তু হায়, যে এই কথা বলেছেন, সাইয়েদনা আবু বকর দিছেন এক থাপ্পড়। আমার নবী বুঝি উল্টা পাল্টা বলেন? বললি কি থাপ্পড় একটা দিয়া যেন আরো কিছু দিবেন ভাব। তা আম্মা জান দৌড়াইয়া যায় নবী আলাইহিস সালামের পিছনে যায় লুকাইছে। কি দৃশ্য রে ভাই! তো নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, আপনারে কি মারার দায়িত্ব দিছিলাম আমি? আপনাকে দিছি সমাধানের দায়িত্ব, আপনি মারতে গেলেন কেন? আবু বকর ধমক খায়া চলে গেছে। এরপরের কথাটা বলার জন্য এই প্রসঙ্গটা এনেছি। কি মজা! পরিবারের সাথে কি আনন্দের সাথে নবী জীবন কাটিয়েছেন, কত মধুর সম্পর্ক। আবু বকর যাওয়ার পরেই আল্লাহ রাসূল কি বলতেছেন জানেন? যে আরেকটা থাপ্পড় খাওয়া থেকে তো আমি বাঁচাইয়া দিলাম। ঘরের মানুষের সাথে সুন্দর আচরণ করে এমন মানুষ বহু পাওয়া যাবে, কিন্তু শত্রুর সাথে, আজকে শত্রুরা দুনিয়ার একটু সমস্যার সৃষ্টি হইলেই সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করে দেয়, পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। দেখছেন না? কিছু হইলেই বলে গরু দেওয়া বন্ধ করে দেব, পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেব। বাপরে বাপ, কি হুমকি! তো দেহ বন্ধ করে মানা করছে কেটা? কয়দিন আনি না, এখন পেঁয়াজের বস্তা সামনে নিয়ে বৈশা বৈশা খালি বিলাপ করে, আরে এখন এই পেঁয়াজ লয়ে কি করুন, বাংলাদেশিরা নেয় না। কারণ ওরা যে কাঞ্জুসের কাঞ্জুস,
ওরা আমাদের মতো পেঁয়াজ এত খায় না। আমি বলি বন্ধ করলে করবি, অসুবিধা কি? আমাদের জন্য স্পেশাল একটা রেসিপি আছে, পেঁয়াজ ছাড়া তরকারি। আমগো সাবেক একজনে দিয়ে গেছে, অসুবিধা। তোরাই পেঁয়াজ দিয়ে করবি কি? কাঞ্জুসের গোষ্ঠী। ছোট ভাই আসছে বড় বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা, একদম দুপুরে কলিং বেল টিপে, বোন তো দরজা খোলে না, দরজায় আঘাত করে, বোন দরজা খোলেই না। ভাই বুঝছে কাহিনীটা কি। জানালা দিয়ে যায় আস্তে আস্তে, জোরে মানে আস্তে আস্তে জানালার কাছে যায় আর চিল্লাইয়া বলতেছে, ও বোন, আমি তো দুপুরে খেয়ে আসছি রে বোন। তো বোন ভেতর থেকে বলতেছে, আগে বলবি না? তোরা তো সেই জাতি, তো পেজ বন্ধ করে চলবি কেমনে? হোটেলওয়ালারা বসে বসে কান্না করে, হায় বাংলাদেশি আসে না, আমাকে হোটেল ব্যবসা শেষ। এই জন্যে ওই যে মাঝে মাঝে হুমকি দেয় না বাংলাদেশ দখল করার, তা আমি বলি বেটা আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। যাদের অবস্থা রাস্তাঘাটে এখনো হাগে, আমি নিজে দেখেছি। কলকাতা থেকে দেওবন্দ যাব, রেলগাড়িতে উঠছি, লম্বা সফর, 35-36 ঘন্টার সফর। আর জানি না তো যে গাড়িতে উঠছিলাম ওটা একটু থাইমা থাইমা চলে, বিভিন্ন স্টেশন ধরে জেলায় জেলায়। তো কলকাতা থেকে সাহারানপুর, উত্তরপ্রদেশ, যতগুলো জেলা পরে একটাই 10 মিনিট করে থামলেও তো কয়েক ঘন্টা চলে যাবে। প্রায় 36 ঘন্টার সফর ছিল। রাত সকালবেলা ঘুম থেকে উঠা ওই রেলের যে জানালার কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে আনছে, এই কি ঘটনা, এটা কি? এই দৃশ্য দেখে তো আমরা অভ্যস্ত না। দেখি কি জানেন, রেল লাইনে লাইন ধরে সব বসছে, বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে প্রত্যেকের হাতে চিকুন ছোট্ট একটা বোতল, মাথা মেয়েরা ঢাইকা, বেড়ারা মাথা নিচের দিকে দিয়ে, পিছনে খালি। সুবহানাল্লাহ, ইজ্জত বাঁচায় কাম সারতাছে। যাদের সামাজিক অবস্থায় তারা আবার আরেক দেশ দখলের হুমকি দেয়, এটা হাস্যকর ছাড়া কিচ্ছু না। বরং আমরা বলি যে দখল করবা তো আসো না, আসো। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি সেটা প্রয়োগ করার কোনো সুযোগ তো পাচ্ছি না, তো আসো, আসো না একটু খেলি। সারা জিন্দেগি তোমাদের দালালরা আমাদেরকে খেলার জন্য রেখেছে, এখন আমরা ডাকতেছি, আসো খেলবো। শোনো শোনো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে পথ করে উঠছে। আমার দেশ দখলের হুমকি দাও, বরং আমরা স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে উঠবে ইনশাআল্লাহ। বলতেছিলাম কিছু হইলি যে সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়, অথচ আমার নবীর আদর্শ দেখেন। বনু বকর, বনু হানিফা, মুসাইলামাতুল কাজ্জাব তার বংশ, ইয়ামামার বাসিন্দা। ওখানের একজন সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু নেতা, গ্রেফতার করে আনা হয়েছে নবীর দরবারে। 3 দিন মসজিদে নববীতে বাঁধা। লম্বা হিস্টোরি, আমি সেদিকে যাচ্ছি না, বুখারীর রওয়ায়াত। হযরত সুমামা মুসলমান হয়েছেন, মুসলমান হইয়া মক্কায় গেছেন, ওমরা করবেন, একটা মান্যত ছিল, গেছেন। যায়া হযরত সুমামা জানায়া দিছেন, আমরা গম ওই যে ইয়ামামায় গম হইতো প্রচুর, গম এক্সপোর্ট করতো ইয়ামামাওয়ালারা মক্কায়, মক্কাওয়ালারা গম আনতো ইয়ামামা থেকে। হযরত সুমামা মক্কায় যায় জানাইয়া দিছেন, তোরা আমার নবীরে কষ্ট দিছস না, আমার নবীরে বাইর করে দিছস, যা মনে রাখিস আমি যায়া গম দেওয়া বন্ধ করে দিতেছি। হযরত সুমামা যায় গম দেওয়া বন্ধ করে দিছে। হায় মক্কাওয়ালারা তো পেরেশান, এখন খাবো কি?
কারণ গম তো আর বেগুন না, যে বেগুন না পাইলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইলাম। বুঝেন না এই কথা? কথা বুঝেন নাই আপনারা? গম তো মূল খাবার, গম না পাইলে চলবো কেন? কোরাইশরা বলে রাস্তা একটাই, প্রতিনিধি দল পাঠাও মোহাম্মদের কাছে, সাল্লাল্লাহু বলেন না। আরে ওরা খালি মোহাম্মদ বলছে, কিন্তু আপনি সাল্লাল্লাহু বললে কি সমস্যা? মোহাম্মদের কাছে প্রতিনিধি দল পাঠাও, যা বলো তিনি যেন বলে দেন সুমামাকে সে যেন আবার গম সাপ্লাইয়ের ব্যবস্থা করে, আমরা নাইলে না খায় মারা যাব। শত্রু 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 না খেয়ে মারা যাবে, আল্লাহর নবী তাও বরদাস্ত করতে পারেন নাই। হযরত সুমামাকে নবী বলেছেন, সুমামা না, মানুষকে খাদ্যে কষ্ট দেওয়া যাবে না, হোক তারা আমাদের শত্রু, তুমি আগের মতো তাদেরকে গম সাপ্লাই দিতে থাকো। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মাঝখানে ফাঁকি দিয়ে একটা কথা বললেনি, এই যে নবীর দয়া, এই দয়া দেখে আবার অনেকে বিভ্রান্ত হইয়া আমাদেরকে খোঁসায়। আমাদের বলতে আলেমদেরকে। কখন? যখন আলেমরা খুব গরম হয়ে কথা বলে, রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? ওই যে আমরা এগুলা শোনাই, নবীর দয়া, নবীর মায়া, নবীর ক্ষমা, নবীর উদারতা, এগুলা শোনাইলেই আস্তে করে খোঁচা দেয়। রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? আমার ভাই আল্লামা মামুনুল হক হযরতকে যখন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হযরতকে যখন গ্রেফতার করা হলো, মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা, তিনি দোয়া করেছিলেন, বদদোয়া, যারা গ্রেফতার করেছে তাদের ধ্বংস চেয়েছে। তখন আমার মতো এমন দাড়িওয়ালা, টুপিওয়ালা, লিবাসওয়ালা বলতে শুনেছি, রহমতের নবীর ওয়ারিসের শান না বদদোয়া দেওয়া। কারণ নবী উহুদের মাঠে নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নবী বদদোয়া দেন নাই, হিদায়াতের দোয়া করেছেন। তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, নবী বদদোয়া দেন নাই, হিদায়াতের দোয়া করেছেন। মাঝখানে ফাঁকে কথাটা একটু সেরে নেই, নাইলে আপনারাও ভুল বুঝতে থাকবেন। মুহতারাম হাজরিন, উম্মতের আলেমরা মনে রাখবেন কথাটা, শুধুই রহমতের নবীর ওয়ারিস না, এটা একটা ভুল চিন্তা আমাদের। উম্মতের উলামারা, নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উম্মতের আলেমরা হচ্ছেন সমস্ত নবীর ওয়ারিস। বলেন কার? সমস্ত মানে কয়জন? হ্যাঁ, সবাই। মাশাআল্লাহ, এই সবাইরা কোত্থেকে আসছে এটা আপনারা বুঝবেন না, মাওলানারা বুঝবে। আম্বিয়া জমা, বহু বচন, বহু বচনের মধ্যে আলিফ লাম আসলে ইস্তিগরাকের ফায়দা না। সমস্ত নবী, উম্মতের আলেমরা কয় নবীর ওয়ারিস? আরে কথা বলে না, কয়জন নবীর ওয়ারিস? জোরে বলেন, জোরে বলেন, কয়জন নবীর ওয়ারিস? কাজী সমস্ত নবীর গুণ এই আলেমের মধ্যে থাকতে হবে। বলে বদদোয়া কেন দেন? বলে কারণ আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যিনি কাফেরের বিরুদ্ধে বদদোয়া দিয়েছেন। সূরা নূহে আসছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দেন। বলে আপনারা এতটা উগ্র হয়ে গেছেন, মূর্তি ভাঙতে যান, অস্থিতিশীল করতে চান দেশকে। বলে কেন ভাঙতে যাব না? কারণ মূর্তি ভাঙার মহান পুরুষ আমরা, খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙা আমাদের কাজ। বলে মারতে যান কেন ঘুষি? বলে কেন যাব না? আমরা নবী মূসার ওয়ারিস, এক ঘুষি দিয়া জীবন শেষ। বলে ক্ষমতায় কেন যেতে চান? বলে কেন যেতে চাইব না, আমরা নবী সুলাইমান দাউদের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনাও আমাদের কাজ। বলে আবার কল্লা দিতে কেন চান? বলে কেন চাইব না, নবী জাকারিয়ার ওয়ারিস, দ্বীনের জন্য জীবন দেওয়া নবীদের এই কাজ। বলে তাহলে আবার রাতের আধারে চুপচাপ কান্না কেন করেন? বলে কেন করব না, আমরা তো রহমতের নবীর ওয়ারিস। সমস্যা হচ্ছে আপনারা আমরা খালি এক জায়গায় আটকায় রাখতে চান। সমস্ত নবীর চেহারা দেখানো আমাদের জিম্মাদারি, কিন্তু আপনারা চান আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। গুলিস্তান হালুয়া বেছে রোগ কি?
সর্দি কাশি জ্বর আমাশা মাথায় ব্যথা গিরায় গিরায় ব্যথা আরো পোলাবেন বুঝবে ওলামারা তাকাত সেহাত জওয়ানি দোবারা হাসিল করে এই রোগেরও চিকিৎসা এক হালুয়া সব কামের এটা কেমন হালুয়া বলেন আপনাদের অবস্থাও তাই এই সমাজের কিছু মানুষ আছে ওরা চায় আলেমরা শুধু মিনমিন মিনমিন করে কথা বলবে আলেমরা শুধু মানুষকে কান্না করে করেই বুঝাবে আলেমরা শুধু মানুষের সাথে নরম আচরণ করবে এই সমাজের কিছু মানুষ আমাদের কাছে ওইটা চায় কিন্তু মনে রাখবেন উম্মতের আলেমরা উম্মতের ডাক্তার ডাক্তার এক ওষুধ যদি সব রোগের দেয় ও ডাক্তার না ও বাটপার বলেন সব রোগের যদি এক ওষুধ হয় ও ডাক্তার না বাটপার তা আপনারা আমাদেরকে ওই বাটপার হিসাবে দেখতে চান সব রোগের এক চিকিৎসা না না আলেমরা বাটপার না আলেমরা উম্মতের ডাক্তার কোন আলেম যদি দেখে এই ব্যক্তি প্যারাসিটামল খাওয়ার উপযুক্ত তো তাকে প্যারাসিটামলই খাওয়াবে আলেম যদি দেখে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো দরকার তো তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হবে আলেম যদি দেখে তাকে ইনজেকশন পুশ করা দরকার তো তাকে ইনজেকশন পুশ করবে আলেম যদি দেখে না ইনজেকশনে কাজ হবে না তার অপারেশন দরকার তখন মামুনুল হকরে পাঠায়া তার অপারেশন করা লাগবে কথা বলেন কিন্তু আপনারা চান আমরা সব সময় খালি আপনাদের সালসা দেই আর হালুয়া দেই আমরা তো বাটপার ডাক্তার না রে ভাই আপনারা আম করে বাটপার মনে করেন আরে বাটপার তো তারা যারা ধরছে হেলিকপ্টার বলেন নিজের কর্মী সমর্থক নেতা খেতা যা আছে সব ফালাইয়া দৌড়াইয়া ধরছে কি হেলিকপ্টার ধইরা বাঁচছে তো পাবলিক কয় বাঁচার জন্যে নিজে ধরলেন হেলিকপ্টার ওরে বাটপার উম্মতের আলেমরা পালাইতে জানে না আমরা আপনাদেরকে ছাইরা যাই নাই কোথাও উম্মতের আলেমরা পালায় না কেন পালায় না কারণ তারা সেই নবীর ওয়ারিস যে নবী হুনাইনের মাঠে সঙ্গীরা যখন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে গেছিলেন কয়েকজন সঙ্গী সহ নেমে বলেছিলেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব বংশীয় যে দিক ওই ধারা অনুযায়ী আমরা পালানোর লোক আমি আব্দুল মুত্তালিবের সন্তান আর আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব পাইছি নবুয়তের নবী আমি সত্য নবী পালায় না আমরা বলি সত্য নবীর ওয়ারিসরাও পালায় না আপনাদেরকে ছেড়ে যাই নাই যাবও না যদি স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে আলেমরা সবার আগে থাইকা দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে রক্ত দিতে প্রস্তুত আছে আপনারা কে আমাদের সাথে থাকতে রাজি আল্লাহ মুহতারাম হাজরিন এতক্ষণ তো বললাম আমরা সব নবীর ওয়ারিস এই জন্য সব নবীর গুণ আমাদের মধ্যে থাকবে তাই না কিন্তু চলেন রহমতের নবীও যে মাঝে মাঝে গরম হয়েছে এটিও কি দেখাই আসে চলেন একটা গল্প আনি সামনে শুধু একটা গল্প সেটা হচ্ছে মক্কা বিজয়ের গল্প আল্লাহর হাবিব রওনা দিয়েছেন মদিনা থেকে 10ই রমজান কবে 6 দিনে পৌঁছে গেছেন মাররুজ জাহরাত মক্কার কাছে 16ই রমজান আবু সুফিয়ানের তো খবর হয়ে গেছে খাইছে রে আইতাছে বুদাইল ইবনে ওয়ারাকা হাকিম ইবনে হিজাম এই দুইজনকে সাথে নিয়ে আবু সুফিয়ান খবর লাগাইতেছে কি ঘটনা নবী আলাইহিস সালামের নিয়োগ করা পাহারাদারদের হাতে ধরা পড়ছে আবু সুফিয়ান রহমতের নবীর আচরণ দয়াও যেমন আছে আবার জায়গা মতো কঠোরতাও যে আছে এই দুইটার মিশ্রণ দেখাইতেছি মাথায় রাখতে হবে কি বলতেছি এদিক দিয়ে হযরত আব্বাস তিনিও আবু সুফিয়ানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়েছেন লম্বা টাইম একসাথে ছিলেন একটা মহব্বত আছে বংশীয় দিক থেকেও এলাকার ভাই বন্ধু হযরত আব্বাস চাচ্ছেন আবু সুফিয়ানের নবীর কাছে আইনা ক্ষমার একটা ব্যবস্থা করতে বুঝায়া টুজায়া যদি মুসলমান বানানো যায় হযরত আব্বাস আবু সুফিয়ানকে নিজের দায়িত্বে নিয়ে নিলেন নবী আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন
নবী আলাইহিস সালাম বলে সকালে নিয়ে আসেন, রাত ছিল ওইটা। সকালে নিয়ে গেছে তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আবু সুফিয়ান এখনো কি আপনি মনে করেন আল্লাহ ছাড়াও মাবুদ আছে? আবু সুফিয়ান ছিলেন বড় বিচক্ষণ রাজনীতিবিদ। ইসলাম কবুলের আগে জিন্দেগি কেমন ছিল সেটা তো পরে, কিন্তু যেহেতু মুসলমান এবং সাহাবী, শব্দ ব্যবহার বড় সতর্কতার সাথে করতে হয়, আবেগে আন্দাজি শব্দটা লাগাই দিলে হবে না। আবু সুফিয়ান ছিলেন বড় বিচক্ষণ রাজনীতিবিদ, জবাবও দিচ্ছেন ওই রকম। নবী যখন জিজ্ঞেস করলেন আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে এখনো বিশ্বাস করেন? আবু সুফিয়ান বলে আরো থাকলে কি আর এত বিপদে পড়ি? তো নবী বললেন আমি যে রসুল আল্লাহর বিশ্বাস করেন এটাও কি সন্দেহ আছে? আবু সুফিয়ান বলে হ্যাঁ এখনো একটু একটু আছে। চিন্তা করেন তো, আমাদের সামনে আমাদের শত্রু যদি এই কথা বলতো আমরা কি করতাম? তোর এখনো সন্দেহ আছে না ভাই, আরো সাইজ কর, বলতাম কি না? আয়না করে পাঠা, কই ক্রসফায়ার গুম করে আবু সুফিয়ান গুম নাই। হযরত আব্বাস কো আবু সুফিয়ান করতেছিস কি? সুযোগ গ্রহণ কর, বাঁচার উপায় নাই ভাই, মুসলমান বুঝায় টুজায় আবু সুফিয়ান রে মুসলমান বানাইছে। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হযরত আব্বাস আইসা সুপারিশ করতেছেন, নবী আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছেন, এই যে ক্ষমা, মাফ চাইছেন, মাফ, এটা মাথায় রাখতে হবে। হযরত আব্বাস কয় ইয়া রাসূলুল্লাহ সারা জিন্দেগি করছে মাতব্বরি, কি মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। মক্কাওয়ালা শোনো, আমি পাওয়ার পাইছি, পাওয়ার, আমার ঘরে যে আশ্রয় নিবে সে নিরাপদ, মুহাম্মদ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আবু সুফিয়ান তো আমাদের নেতা নেত্রীদের মতো না, আগে নিজে বাচ্চা লই। আবু সুফিয়ান চিন্তা করছে আমার ঘরে কয়জনের জায়গা, সবাইরে বাঁচাইতে হইব তো। এটা হইল নেতা, যে সবাইকে বাঁচানোর ফিকির করে। আর যে নিজের পরিবারে নিয়ে পালায়া যায় এ নেতা না, এ হচ্ছে রক্ত চোষা শয়তান। তোমরা তো বুঝো না কি লাভ হয়েছে তোমার এই 16 বছর সাপোর্ট দিয়া, কি পাইছো? বরং তুমিও ঋণগ্রস্ত হয়ে গেছো তাদের কারণে। প্রতি বছর 1,80,00,000 টাকা প্রতি বছর পাচার হয়েছে। আবু সুফিয়ানকে হুজুর আমার ঘরে তো সব মানুষ জায়গা হইব না। তাহলে নবী বলেন যাও, যায়া ঘোষণা দাও মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। যাও। নেতা 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 আবু সুফিয়ান কই ইয়া রাসূলুল্লাহ মসজিদে হারামে কয়জন ধরব? আবু সুফিয়ান চাইতেছে কেউ যেন আটকায় না যায়, সবাইরে বাঁচাইতে চাইতেছে। অথচ তখনও সবাই মুসলমান হন নাই, নিজে মুসলমান। চিন্তা করতে পারতেন আমি তো বাইচা গেছি, তো গরিলিয়া চিন্তা করার দরকার কি? নিজে বাঁচলে বাপের নাম, কি বলে মানুষ বলে না, নিজে বাঁচলে, আজকের দুনিয়ার রাজনীতি তো ওই লাইনি, নিজে বাঁচলে বাপের নাম। আবু সুফিয়ান কই ইয়া রাসূলুল্লাহ মসজিদ ধরবে না এত মানুষ। তো নবী বুঝছেন আবু সুফিয়ান কি বলতে চান, সবাইরে বাঁচাইতে চায়। তো সবাইরে বাঁচানোর উপায় কি? তো নবী বললেন যান যায় ঘোষণা দিয়ে দেন মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কয় এবার ঠিক আছে, যায় ঘোষণা দিয়ে দিয়েছেন। এর মধ্যে 17 রমজান সকালে নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকতেছেন দুইটা গ্রুপে। এক গ্রুপের নেতৃত্বে নবী আলাইহিস সালাম, ওইটা হইল কাদা একটা অঞ্চল আছে, কাদা মক্কার উঁচু অঞ্চল দিয়ে ঢুকছেন নবী। আর আরেক ডিভিশন যেটা হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, ওনারা গেছেন কুদা একটা জায়গা আছে, কুদা মিসফালা, এখন মক্কার যে নিচু সাইড, ওই দিক দিয়ে ঢুকছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। নবী আলাইহিস সালাম মক্কায় কান্না করতে করতে ঢুকতেছেন। বিজয়ী বীর, মানুষের ইতিহাসে এমন বিজয়ী বীর কেউ দেখাতে পারবে না যে বিজয়ী বীর কান্না করে করে ঢুকেন, বরং বিজয়ীরা ঢুকে তছনছ করতে করতে, তাই না?
নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকে ঘোষণা দিয়ে দিলেন, আজকে আমি আমার ভাই ইউসুফের মতো সবাইকে মাফ করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ আমি নিতে চাই না। কিন্তু আল্লাহর একটা বিধান আছে, নবী সবাইকে ছাড়া যাবে না। তো আল্লাহ জানায় রাখছেন আগে কাদেরকে ছাড়া যাবে না, যারা মালাউন। কারা? হিন্দু না। মালাউন মানে কি না, এটা আমাদের ভুল একটা উচ্চারণ। মালাউন মানি বলেন না, মালাউন মানি আল্লাহর লানত যাদের উপর, তারা মালাউন। তারা কারা? কোরআনে আছে তো সব। সূরা আহজাবে আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় ওরা হলো মালাউন। সে হিন্দু হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, এমনকি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও হইতে পারে। তো মালাউনদেরকে ছাড়া যাবে না। কি শাস্তি? তো আল্লাহ বলতেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে, মালাউন মানে কি না, হিন্দু না বলেন। আবার ভুল ব্যাখ্যা দিয়া ধরালেন না। ওরা আমাদের ভাই, ওদের নিরাপত্তা আমাদের জিম্মায়। যদি আমাদের সাথে লড়তে না আসে, লড়তে আসলে রক্ষা নাই। ওদেরকে যেখানেই পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। সিদ্ধান্তটা কার? হেফাজত ইসলামের। আর কথা বলেন, উলুকান্দি মাদ্রাসাওয়ালাদের, জামাত ইসলামের সিদ্ধান্ত কার? আরো চিৎকার করে বলেন কার? আল্লাহর হাবিব মক্কায় ঢুকিয়ে জানায়া দিলেন যে যারা ওই লিস্টে আছে ওদেরকে ছাড়া যাবে না। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি ওখানেই পড়ছি। কেউ পড়তে চাইলে ওখানে যাইয়া পড়ে আসবে। লাইব্রেরিতে বসে থাকার আদতটা এখন ছেলেদের নাই, মোবাইল টিপতে টিপতে তো সময় যায় না। শেখ ইবনে তাইমিয়া সেখানে 15 জনের নাম আনছেন, যে নবী 15 জনের নাম ঘোষণা করছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল। এই 15 জনের নাম ঘোষণা করছেন নবী, যাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই যে ঘোষণা, এই ঘোষণাটা কার? আল্লাহ তো দিছেন আয়াতে, কিন্তু এখন যে 15 জনের নাম ঘোষণা হইল, এই ঘোষণা কার? কার? না, বলেন যে রহমতের নবীর বলেন। কারণ আপনারা তো রহমতের ওয়ারিসকে খোঁচা দেন, এই জন্য এই জায়গায় উল্টা খোঁচার জন্য বলেন এই সিদ্ধান্ত কার? কার? জোরে বলেন না কার? সাহাবীরা পাগল হয়ে গেছে। কেন? রাগ ছিল মনে করেন 10 টন। এই 10 টন রাগ বিলি হইতো গোটা মক্কাবাসীর উপর। এখন নবী সবাইরে মাফ করে দিয়েছেন, তাহলে 10 টন রাগ এখন কয়জনের উপর? পাগল হয়ে গেছে ধরার জন্যে। দেখেন না আপনারা, খুঁজা মুজ্জা পান না। 1-2টারে যদি বর্ডারে পাওয়া যায় তো পোলাপাইন সাপের মতন পিটাইয়া কলা পাতায় জয়া রাখে। কালামানিকের অবস্থা দেখেন নাই? পিটাইছে তো পিটাইছে, আসল জিনিসও শেষ করে লাইছে, সামনে দিয়ে এক লাত্তি একটা মাইরা। পোলা এটা বহুত দুষ্ট, যেটা এই লাত্তি মারছে, কাম করছে একটা। আমার বড় ভাল লাগছে এটা। কার কেমন লাগছে জানি না, আমার বড় ভাল লাগছে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে যেমন নৃশংস কথাবার্তা বলেছে, ওই জালেমের এর চেয়ে আরো খারাপ পরিণতি হওয়া এটা তার প্রাপ্য ছিল। ওরে সবার সামনে ঝুলাইয়া ওরে টুকরা টুকরা করে কাটা দরকার ছিল। যারা একজন আলেমকে জালেম বানাইছেন, এরা মানুষের কাতারে পড়ে না, এরা কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট, কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালি খুঁজতেছেন। হযরত আলী লক্ষ্য করলেন কাবার গিলাফ দিয়া কে জানি নিজেরে পেঁচাইছে, ওটা আসলে আব্দুল্লাহ ইবনে খাতাল। কে? কে? আব্দুল্লাহ ইবনে খাতাল। হযরত আলী চিন্তা করছেন এইভাবে মাফ করার পরও যেটা লুকাইছে ওটা আসামি 15টার একটা। পাও দেখা যায় নিচে দিয়ে, কি দেখা যায়? বল তো, তুই যে নিজেরে ঢাকছস, পাও দেখা যায়, তুই বুঝবি না? গিলাপ না উপরে,
ছোটবেলায় গল্প শুনছি একটা, এই কিস্সা যখন পড়ি তখন আমার ওই গল্প মনে পড়ছে, আর হাসছি নিজে একা একা ব্যাককলের মতো বয়া বয়া। নতুন বউ আইসা শ্বশুর বাড়ি, তা আগেরকার দিনে তো চেয়ার টেবিল আসছিল না, পিড়ার মধ্যে বইসে খাইতে। কিসের মধ্যে? পিড়া ছিলেন না? পিড়া ওই কি কয়, পিড়া কয়, পিড়ার মধ্যে বইসে খাইতে। নতুন বউ হঠাৎ বায়ু বাইরেছে আওয়াজ সহ, হাসে খায়, মনে যেন হের বাইর হয় না। হাসির জিনিস হইল নাকি? স্বাভাবিক, এটা মানুষের জীবনের অংশ। এই জন্যে আমি দপা কই, দপা, তুই উল্টাইয়া উচ্চারণ করিস, দপা, আওয়াজ সহ দপাইস। বউ তো শরমে পড়ে গেছে শ্বশুরের সামনে। তো ওই যে টিনের প্লেট আগে ছিল না, ওটার মধ্যে আঙ্গুলটা দিয়ে খালি জোরে জোরে খোসা দেয় আর ক্রুত ক্রুত করে। মানে শ্বশুরকে বুঝাইছে, আব্বা আওয়াজ যেটা পাইছেন আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা এই যে আমার আঙ্গুলের খোসার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে এই বউ তো সারা জীবন আমারে জ্বালাইব, মাঝে মাঝে বাড়িবার হ্যাঁ একটা বানাইব, তার চেয়ে বরং শুরুতেই সব ভাঙ্গা দিই সরম টরম, তাহলে আর জিন্দিগিতে ইনকাম করবো না। তো শ্বশুর বলে কি, বৌমা আওয়াজটা নাইলে ডাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতাল যখন নিজের কাবার গিলাফ দিয়া জড়াইছে, তা আমারও তখন ওই কিস্সা মনে পড়ছে, গাদা বডিটা নাইলে ঢাকলি পাওনা দেখা যায়, এটা কি করবি? কাবার গিলাফ দিয়া কেন ঢাকলো? এটা হইলো বাংলাদেশের রাজনীতিবিদ। ও মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, তো কাবার গিলাফ দিয়া ঢাকলে মনে হয় আমার ছাড়া দিবে। যেমন বাংলাদেশের রাজনীতিবিদরা সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে অবস্থান, কিন্তু নির্বাচন আইলে দেখি আস্তে করে মানুষের একটা আবেগের জায়গা, আস্তে টুপি একটা লাগাইয়া পুরো হাসান বস্তি হইয়া ভোট চাইতে, হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বস্তি হয়ে যায়। আর একজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, বাপরে বাপ, সুবহানাল্লাহ। আমি কই কার কাছে মুরিদ হইলাম, এই পিসাব আসিল কই? পরে নিয়ত পাল্টাইছি, কিন্তু দেখি আর আগে পিসাবে পালাইয়া গেছে গা, আমার কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ। আমাদের আবেগ নিয়ে ওরা খেলে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া লুকাইছে কাবার গিলাফ ধইরা পেঁচায়, আলী দিছেন তলোয়ার লয়ে দৌড়। আরো 2 সাহাবী দেখছে আলী যে দৌড় মারছে, ওরা চিন্তা করছে আলী এমন ফালতু মানুষ না যে খামাকা দৌড় মারছে, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরা কিছু না দেখে সাথে দিছে দৌড়। ওই জিদ খালি ঘুরতাছে, বুঝছেন না? যাই আব্দুল্লাহ ইবনে খাতাল রে বের করছে। রহমতের নবীর ওয়ারিস আলী কে বের করছেন? কথা বলে না, কে বের করছেন? আরে রহমতের নবীর ওয়ারিস আলী। তাই না বাইর করে আব্দুল্লাহ ইবনে খাতালের কলাটা ফালাই দিস। মাকাম ইব্রাহিম আর হাজরা আসওয়াদের মাঝখানে এরকম দাঁড় করায়া একদম ঝুলাইয়া রাখছে, দেখায় দিছে নবীর দুশমনদের এটাই শাস্তি হওয়া উচিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন দুধ ভাই, ওই 15 জনের একজন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ নিয়ে আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। নবী মুখটার এরকম ফিরাইয়া নিয়েছেন। কে ফিরাইয়া নিয়েছেন বলেন? ঠিক করে বলেন। খালি আম করে ওয়াজ করো না, এই দেখো নবী মুখ ফিরাইয়া নিয়েছেন, নিরাপত্তা দেওয়া যাবে না। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। আল্লাহ নবী আবার মুখ ফিরাইয়া নিয়েছেন। কে মুখ ফিরাইয়া নিয়েছেন? ওয়াজ করো এবার ভালো করে। হযরত ওসমান আবার এই পাশে দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। নবী বললেন, যা, মাফ করে দিলাম, নিরাপত্তা দিয়ে দিলাম। ও দোস্ত, এটা বইলেই নবী বলতেছেন, এই আমি যে কালক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকাইয়া, এই সুযোগটা গ্রহণ করে তোরা কেন ওর কল্লাটা ফালাই দিলি না? এই কঠিন কথাটা কার? আরো জোরে বলেন না, কার? রহমতের নবীর। সব জায়গায় মিনমিন আর নরম আচরণ চলে না, ওইটা বুঝাইতেছি। সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে গেছে, হায় রে, এমনি পাই না, বল মাছটা গেল সুটটা। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় বইলা দিতেন, ওরে সাইজ কর। আমার নবীর আদর্শ দেখেন, এই জায়গায় আমার নবীর আদর্শ দেখেন। নবী বলেন, এরে আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। আপনাদের মতো রাজনীতি আমরা করতে পারি না, মুখে একটা বুকে আরেকটা, ওইটা আমরা পারি না। আলেমরা যা বলে সরাসরি বলে, এই জন্য অনেকের ভাল লাগে না। 15 জনের একজন হযরত ইকরামা
ইসলাম বিরোধিতার হিস্টোরি অনেক লম্বা, সেই হিস্টোরিতে গেলে আমার দেরি হয়ে যাবে। শুধু শেষটা একটু বলি। আচ্ছা, আপনি যদি মনে করেন 5ই আগস্ট দেশ জয় হওয়ার পর এই লোকটা গোলাগুলিতে লিপ্ত ছিল, আমি দেখছি, আপনি পাইলে হারে কি করবেন? কত হযরত ইকরামা ছিলেন ওই টাইপের আসামি। হযরত ইকরামার যুবক, ইকরামার নেতৃত্বে কুরাইশদের যুবকদের একটা দল দাঁড়ায় গেছে প্রতিরোধ যুদ্ধের জন্য। কোন দিন? যেদিন নবী বলেছেন সবাই মাফ। এমন দিনও যারা মোকাবেলায় আসছে তাদের বিরোধিতারা কত শক্তিশালী। হযরত খালিদ ইবনে ওয়ালিদের সাথে লড়াই হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছিলেন দুইজন সাহাবী, হযরত কুরজ ইবনে জাবের ফাহরি, হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহুমা। মক্কা বিজয়ের দিন এই দুইজন মুসলমান শহীদ হয়েছেন, কুরাইশদের 12 জন। এমন দিনেও ইকরামা প্রতিরোধ করেছেন। তাহলে ইকরামার উপর সাহাবীদের ক্ষোভটা কত কঠিন হইতে পারে। আগের থেকেই তো ক্ষোভ, 15 জনের মধ্যে একজন। হযরত ইকরামা কয় সারছে কারবার, দেশ বলে জয় হয়ে গেছে, আমার তো আর থাকার কোনো রাস্তা নাই। ইকরামা পালাইতেছে ইয়ামানের দিকে। কোন দিকে? ইয়ামানের দিকে। সামনে পড়ছে নদী। ও ভাই, আমরা না নদীর মানুষ, নদী দেখলে ঝাঁপ দিয়ে যাবো ওই পার। মরুভূমির মানুষ পানি দেখলেই তো ডরায়। ইকরামা কয় সর্বনাশ, বাঁচার তো কোনো উপায় নাই। এর মধ্যে দেখে নৌকা একটা, ডাক দিয়ে হযরত ইকরামা উঠছেন নৌকায়। আল্লাহর কি মর্জি, নৌকা মাঝে মাঝে যাইতেই এমন ঝড় তুফান শুরু হয়েছে। এখন ঝড় তুফান হইলে মানুষ যা করে, ইকরামাও তা করা শুরু করছেন। ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মাঝি বলে মাল্লা, মুরব্বী কাম হইব না। বলে কেন? বলে এই আপনার লাত আর উজ্জাই পানিতে আপনারে বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান তিনি আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি, এখান থেকে যদি আমারে বাঁচায়া দেন, আমি এখান থেকে সাথে সাথে চলে যাব নবী মুহাম্মদের কাছে, তার হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে যাব। কারণ আমি জানি তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমার বিশ্বাস তিনি আমার সাথে কোনো অসদাচরণ করবেন না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ইকরামা এগুলা বলতেছে, এর মধ্যে ইকরামার পেছন থেকে আসতেছিল ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। পেছন থেকে ডাকতেছে, ও স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। ইয়াব নাম আগের সম্পর্ক হিসাবে ডাকা। ইয়াব নাম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, যিনি মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের, যিনি মানুষের মধ্যে সবচেয়ে উন্নত আখলাকওয়ালা, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল আওসালিন নাস। সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। নিজেও নিয়ত পাল্টাইছে। বউয়ের কথায় হযরত ইকরামা আসছেন, মুসলমান হয়েছেন। বউয়ের কাছে জামাই মুরিদ হইছে। দুইজনে মক্কার দিকে রওনা দিস। সাহাবীদের তো রাগ আর ক্ষোভ পারলাম না, ইকরামাও চিটটা গেল। নবী মাফ করে দিছেন। নবী জানেন এটা, যে ইকরামা এবং তার বাবা আবু জাহেলের উপর মুসলমানদের কত ক্ষোভ, এটা তো জানেন সবাই, নবীও জানেন। ইকরামা যখন আসতেছে, একজন সাহাবী দূর থেকে দেখছেন ইকরামা আসতেছে। আমার নবীর আখলাক দেখেন, দূর থেকে আসতেছে ইকরামা। দেখাই যায় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা আসতেছে। রিওয়ায়াতে আসছে, এই কথা শুই নাই নবী লাফ দিয়ে বাইর হইছেন, লাফ দিয়ে বাইর হইছেন। কেন? আরে ইকরামা আসতেছে মুমিন হইয়া, না জানি ইকরামার উপর ঝাল মিটাইতে না পাইরা ইকরামার বাবারে নিয়ে আবার ওরা গালাগালি করে কিনা ঝাল মিটানোর জন্যে। আমার নবীর আদর্শ দেখেন, আল্লাহু আকবার। এটা হলো রহমতের নবীর আদর্শ। লাভ দিয়া বাইরে যাইয়াই ডাক দিয়া বলতেছেন, এই শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। আরে শোনো শোনো, ইকরামা মুসলমান হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবারে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। আমি চাই না তোমরা আমার ইকরামার এই কষ্টটা দাও।
এটা হচ্ছে রহমতের নবীর আদর্শ। নবী ইকরামাকেও মাফ করে দিলেন, এত বড় বিরোধী শক্তি মাফ করে দিয়েছেন। আমি খালি ঘড়ি দেখতেছি আর তাড়াহুড়া করতেছি, সবটি যদি বলতে পারতাম দিলটা শান্তি লাগতো, কিন্তু সুযোগ নাই। মাদ্রাসাওয়ালারা আমার সুযোগ দিলেও আমার নিজেরই সুযোগ নাই। খেয়াল করেন, উমাইয়া ইবনে খালফ ছিলেন বড় বড় নেতাদের একজন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেমন, উমাইয়া ইবনে খালফ ওইরকম। তার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া, কি নাম? সফওয়ান ইবনে উমাইয়া। সে ছিল অস্ত্র ব্যবসায়ী। সে একজনকে ভাড়া করছে উমাইর ইবনে ওয়াহাব, কি নাম? উমাইর ইবনে ওয়াহাব। তাকে ভাড়া করছে, একটা তরবারি দিস, এটার মধ্যে 20 মাইখা দিস, যে এটা লয়া মদিনায় যাও, সুযোগ পাইলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খালি একটু লাগাইয়া দিবা, 20-এর যন্ত্রণাই মারা যাবে। তো ওয়াহাব ইবনে উমাইর ইবনে ওয়াহাব সে গেছে মদিনায়, যায় খালি নবীরে পাহারা দেয়, কোন সময় যায় খালি একটু লাগাই দিবে। সাহাবায়ে কেরাম দেখছে, আরে এত দেখার চোখের নমুনা ভাল লাগে না, সোর লাগে। যায়া ধরছে, যায়া রিমান্ডে নিছে, স্বীকার করছে যে আমারে সফওয়ান ইবনে উমাইয়া পাঠাইছে, নবীর দরবারে নিয়ে গেছে, আপনার এই মারতে আইছে, সফওয়ান পাঠাইছে। উমাইর ভাবসাব দেখায় সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন। নবীকে, যা, তোমারেও মাফ করে দিলাম। মুসলমান হয় নাই, মক্কায় চলে আসছে। মক্কা বিজয়ের দিন সেই উমাইর আসছে নবীর কাছে, আমি সেই উমাইর আসছি মুসলমান হইতে। যাও মুসলমান হও। মুসলমান হয়ে গেছে। এদিক দিয়ে সফওয়ান ইবনে উমাইয়ার নাম 15 জনের মধ্যে নাই, কিন্তু সে নিজেই ডরে গেছে, যেই অপরাধ আমি করছি আমারে পাইলে সাইজ করে লইব। সে পালাইছে, দৌড়াইতেছে খালি। তো উমাইর আইসা নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফওয়ানের নাম তো নাই, আপনি মাফ করে দিলে আমি যাই ওরে লই আই। তো নবী বলেন, যাও, যে আমাকে হত্যার জন্য তোমারে পাঠাইছিল আমি সেই সফওয়ানকেও মাফ করলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, সফওয়ান যদি বিশ্বাস না করে, বলে আমি এত বড় অপরাধী, আমারও বুঝি মাফ করছে, আমার একটা আলামত দিয়ে দেন যেন আমি নিয়ে দেখাইতে পারি যে নবী তোরে মাফ করছে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী সফওয়ানকে বিশ্বাস করানোর জন্যে নিজের মাথা থেকে নিজের পাগড়িটা খুললা উমাইরের হাতে দিছে, নে এটা নিয়ে সফওয়ানকে দেখাইয়া দিস যে আমি ওরে মাফ করে দিস। আমি আর কথা লম্বা করতেছি না, একজনের মাফের ব্যাপারে আমি কোনোভাবে এটা মানতে পারি না। এই লোক কেমনে মাফ পায়? হুবার ইবনুল আসওয়াদের ক্ষমাটা আমি মাফ নিতে পারি নাই। কেন? তার অপরাধ ছিল বড় ভয়ঙ্কর। নবী আলাইহিস সালামের এক মেয়ে হযরত জায়নব থাকতেন মক্কায়, সন্তান সম্ভবা ছিলেন। স্বামী আবুল আস জিজ্ঞেস করলেন, তুমি কি মক্কায় থাকতে চাও না হিজরত করে মদিনায় বাবার কাছে চলে যাবা? হযরত জায়নব বললেন, আমি বাবার কাছে চলে যাব। আবুল আস নিজের ভাই কেনানাকে দিয়া পাঠায় দিয়েছেন, যাও জায়নবকে আগায়া দিয়ে আসো। কিন্তু আবু সুফিয়ান সহ সবাই যায় আটকাইছে, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু, মুহাম্মদের মেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে এইভাবে চলে যাবে, এটা হতে পারে না। আটকাইছে তারা এই পর্যন্তই। কিন্তু হুবার ইবনুল আসওয়াদ যায় কি করছে, ওই যে হযরত জায়নব যে উটের উপর বসা, যায় ওই উটের পায়ের মধ্যে যখন তলোয়ার দিয়ে আঘাত করছে, হযরত জায়নব ছিলেন সন্তান সম্ভবা, উট তো অনেক উঁচা, উট কাত হয়েছে, হযরত জায়নব নিচে পড়ে গেছেন, মাথা ফেটে গেছে, সন্তান নষ্ট হয়ে গেছে, রক্ত বের হইতেছে। আবু সুফিয়ান দেখছে অবস্থা ভালো না, এর জন্য আমাদেরকে মাসুল দিতে হবে। আবু সুফিয়ান আবুল আস, স্বামী আবুল আসকে বললেন, তাড়াতাড়ি রাতের আধারে পার করো, এরা এখানে রাখা যাবে না, যদি মারা যায় শেষ। মক্কা থেকে মদিনায় আসতে 8-10 দিন লাগে সর্বোচ্চ। নবী তো আসছিলেন 6 দিনে, হ্যাঁ, এবং বিদায় হজের দিন আসছিলেন 8 দিনে, 8-10 দিন, 9 দিন, টোটাল 9 দিন। 25 জিলকাদ রওনা দিয়েছেন, 29 মাস ছিল, 4 জিলহজ মক্কায় ঢুকছেন, টোটাল 9 দিনে ঢুকে গেছেন, চলে আসছেন। সেইখানে হযরত জায়নব মদিনায় যাইতে 15 দিন লাগছে। কেন? অসুস্থ, রক্ত ঝরতেছে, কাহিল, দুর্বল। যখন হযরত জায়নব মদিনায় ঢুকেন, নবী আলাইহিস সালাম দেখা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মেয়ে তো, কার কলিজায় মানা এটা? নবী বললেন, আহারে আমার জায়নব ইসলামের জন্য সবচেয়ে ত্যাগ স্বীকার করলো। ওহ, এই আঘাতে হযরত জায়নব মৃত্যুবরণ করলেন, হযরত জায়নব শহীদ হয়ে গেলেন। এই জায়নবের হত্যাকারী হুবার, সেও পালাইছিল জেদ্দার দিকে। কিছু দূর যায় হুবারের মাথায় আসছে,
আমি যে পালাচ্ছি, শুনেছি মোহাম্মদ খুব ক্ষমা, তার মধ্যে উদারতা আছে, একটু ট্রাই করে দেখি, মাফ চায়া দেখি, যদি আমারে মাফ করে দেয়। কিন্তু আসার সময় কেউ পাইলে তার কল্লা ভালাইয়া দিবে। নাম আছে 15 জনের লিস্টে। হোবার কি করছে, নিজের চাদর দিয়া মোড়ায়া, কেউ যেন দেখতে না পায়, চিনতে না পারে, চাদর দিয়া নিজের মোড়ায়া আসছেন নবীর কাছে। আয়েশা চাদর খুইলা বলে, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি বলতেছি আমি যে কাজটা করেছি, আমি এটা অপরাধ করেছি, স্বীকার করি, আমি ভুল করছি, আমি আপনার কাছে মাফ চাই। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, যাও, তোমারও আমি মাফ করে দিলাম। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। কিন্তু বিষয়টা না, আমি এই হিস্টোরি কেন আনলাম, এখানে দুইটা শ্রেণী হয়েছে। আব্দুল্লাহ ইবনে খাতালদের মতো অনেক আছেন যাদেরকে ক্ষমা করা হয় নাই, করতো না, করাই না, এদেরকে ক্ষমা করা হয় নাই। এমন কিছু আছেন যাদেরকে ক্ষমা করা হয় নাই। আবার হুবার ইবনুল আসওয়াদের মতো এত মারাত্মক অপরাধীকেও ক্ষমা করা হয়েছে। হযরত ইকরামার মতো এত বড় নেতাকেও ক্ষমা করা হয়েছে। আবু সুফিয়ানের মতো এত বড় নেতাকেও ক্ষমা করা হয়েছে। এই পার্থক্য কেন? স্পষ্ট, পার্থক্যের কারণ স্পষ্ট। এক গ্রুপ ক্ষমা চায়া নতি স্বীকার করেছে, আরেক গ্রুপ ক্ষমা চায় নাই, নতি স্বীকার করে নাই, অপরাধ স্বীকার করে নাই। অপরাধ স্বীকার না কইরা যারা নিজেদেরকে বাঁচাইতে চাইছে, অপরাধ বাড়াইতে চাইছে, নবী রহমতের নবী হয়েও তাদেরকে ক্ষমা করে নাই। আমাদেরও আজকের দুনিয়ায় স্পষ্ট পয়গাম, সে পতিত সরকার হোক অথবা সাদিয়ানি হোক, সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম, যদি নতি স্বীকার কইরা ক্ষমা চাও, উম্মতের আলেমের কাছে যদি ক্ষমা চাও, আমরা ক্ষমা করতে প্রস্তুত আছি। কিন্তু যদি ক্ষমা না করো, রহমতের নবীর ওয়ারিস মনে করো না সব সময় তোমাদেরকে ছাড় দিয়ে যাব। রহমতের নবীর ওয়ারিস, তাদের আরেকটা চরিত্র, রহমতের নবীর আরেকটা চরিত্র আমরা দেখাইছি। যদি এখনো কেউ বাহাদুরি করে নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য আরো রক্ত ঝরাইতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, রয়ের এজেন্ট হইয়া এই দেশকে ধ্বংস করতে চায়, ইসরায়েলের এজেন্ট হয়ে দাওয়াত তাবলীগের মুবারক মেহনতকে ধ্বংস করতে চায়, আল্লাহর কসম একটাকেও ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আমার সময় শেষ, 2 মিনিট বেশি হয়ে গেছে। আমি আয়োজকদের কাছে ক্ষমা চাচ্ছি। বুঝেন, সবসময় খালি রহমতের নবীর ওয়ারিসদের কাছে রহমত আশা করেন না। এটা আমাদের একটা অবশ্যই চরিত্র। আমরা অনেক ধৈর্য ধরি, অনেক কিছু স্বীকার করি, বলিও না, অনেক কষ্টের মুখোমুখি আমরা হই, বলিও না, মাফ করে দিই। মাফ করি ততক্ষণ যতক্ষণ অস্তিত্ব আছে। কিন্তু যদি আমার অস্তিত্বে আঘাত করা হয়, যদি বারবার এই মাফ করার সুযোগ নেওয়া দুর্বলতা মনে ভাবা হয়, আমরা দুর্বল নই, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমাদের রক্তে জিহাদি চেতনা লালন করি, আমরা আমাদের মানসিকতায় জিহাদি চেতনা আমরা লালন করি। যারা মরতে শিখেছে, মরতে জানে, জীবন দেওয়াকে যারা শাহাদাত মনে করে, তাদের কোনো ভয় নাই, আমরা ভয় পাই না। আমাদের উদারতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। আমরা নরম হইতে জানি, রহমতের নবীর ওয়ারিসরা প্রয়োজনে গরম হতে জানি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে হেদায়েত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।